আসসালামু আলাইকুম। আমি সানজিদা বলছি বরিশাল থেকে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে ভিডিওটা আমি সকাল সকাল থেকে শুরু করলাম। তো এই তো সকালবেলা একটু ক্লিপস নিচ্ছিলাম। সকালবেলা সামান্য একটু ভিডিও করে তারপরে আসলে আমি আমার পড়াশোনা করতেছিলাম। আমার পড়া শেষ করে তারপরে এই তো দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে আমি আসলে মূলত ফেসবুকে একটা ভাইরাল রেসিপি হচ্ছে, সেটা হচ্ছে লাউ দিয়ে ইলিশ। তো ওটাই আমি আজকে ট্রাই করব, দেখি কেমন হয়। তো চলেন আপনারাও দেখেন। এই তো এখানে আমি ইলিশ মাছটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আসলে আমি ইলিশ মাছ যে কোনো মাছের আঁশটাই পরিষ্কার করার জন্য কি একটা ব্যবহার করে না, ওটা আসলে হঠাৎ করে পাচ্ছিলাম না, তো সেজন্য চামচ দিয়ে পরিষ্কার করে এই তো এখানে ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে। তো এই তো পরিষ্কার করার পরে কাটাকাটি করে নেব। চলেন দেখি। আসলে ইলিশ মাছ এমন একটি মাছ, এটা আসলে আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই আসলে ভালো লাগবে। তারপরও যেহেতু ফেসবুকে এখন এই রেসিপিটা ভাইরাল, তাই আমিও চেষ্টা দেখলাম যে আসলে কেন আমি চেষ্টা করব না, দেখি কেমন লাগে। বাসায় যেহেতু ইলিশ মাছ ছিলই তাই আর কি। তো মাছ দুটো আসলে ফ্রিজে ছিল, আর ফ্রিজের মাছ যদি আপনি সাথে সাথে কেটে নেন তাহলে আর কি এটা ভালোভাবে কাটা যায়। আর যদি এটাকে নর্মাল টেম্পারেচারে রাখার জন্য রাখা হয় আর কি, যে এটা নর্মাল হবে তারপর আমি কাটবো, তাহলে আসলে এটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে তখন আসলে কাটতে একটু অসুবিধা হয়। তাই মূলত আমি আসলে মানে ফ্রিজ থেকে বের করেই মোটামুটি আসলে যখন হাতে ধরা যায় তখন সেই অবস্থায় কেটে নিচ্ছিলাম আসলে। তো মোটামুটি হাত আসলে শীতের ভিতরে তো তো আসলে একটু কষ্টই হচ্ছিল। তারপর আসলে কিছু করার নেই, রান্না যেহেতু করতেই হবে তাই রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি তো এখানে এই দুটো মাছই কেটে নিচ্ছিলাম। তো আমার পাশে বসে আমার ছেলে আসলে কথা বলতেছিল, আর মানে কি বলে, ওর একদিকে ভিডিও করতেছিলাম আর একদিকে দেখা গেছে এই তো ওর সাথে কথা বলতেছিলাম। তাই আমার আসলে খেয়াল ছিল না যে আসলে ওই যে সেনিটা যেটার ভিতরে আমি মানে মাছ কাটতেছিলাম ওইটা নিচে যে আসলে একটা নিব, কি বলে, কিছু একটা দিয়ে নেব, তা আসলে খেয়াল ছিল না, তাই বারবার সরে যাচ্ছিল। এই তো তাই যাই হোক, বাচ্চারা থাকলে আসলে এরকমই, কারণ রান্না করার সময় আসলে ও অনেক ডিস্টার্ব করে। তারপর আসলে কিছু করার নেই, মানে মানে বাসায় যেহেতু আসলে কেউ নেই, ওদের নিয়েই আমার কাজ করতে হয়। ওদের না, আসলে ওকে নিয়েই আমার কাজ করতে হয়। তো যাই হোক, এই তো মাছ কাটার পরে আমি এগুলোকে একটু ধুয়ে নিচ্ছিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। মাছ দুটোতে বেশ আসলে ডিম হয়েছিল। তো আমি চাচ্ছিলাম আসলে ডিম সহকারে এটাকে, মানে মাছের ভিতরে ডিমটা থাকবে সেই সহকারেই আমি রান্না করব। কিন্তু আমার ছেলে আসলে ও ডিম, মানে ইলিশ মাছের ডিমটা ভাজি করে খেতে অনেক পছন্দ করে, তাই আর কি ওর জন্য আলাদা করে বের করে নিয়েছি। আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত এসেই গেছেন এবং আপনাদের যদি কোথাও আমার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে বা আমার কোনো কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে দেবেন। এবং যদি আমার ভিডিওগুলো সামনে দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে যাবেন। তো এই তো আমি এখানে আসলে মাঝখানে আসলে দেখছেন যে কিছু বাটছিলাম, ওখানে মূলত আসলে কি বলে জিরা এবং পেঁয়াজ বেরেস্তার কিছু মরিচ বেটে নিচ্ছিলাম এই তরকারিতে, যেটা দেব এটাই মূলত মেইন মশলা। তারপরে এটা কে কে চিনেন, এটা কোন অঞ্চলে কি বলা হয়ে থাকে? আমাদের বরিশালে মূলত এটাকে বলা হয়ে থাকে মৌসুমরা, যদিও এটা গ্রাম অঞ্চলে বলে থাকে, বাট এটার আসল নাম হলো মৌসিম। তো এই তো খাবার দাবার শেষ করে আমার ছেলেকে একটু পড়াচ্ছিলাম। তো বেশ কিছুদিন সে অসুস্থ থাকার পর আসলে তার হাতের লেখার গতি একদমই খারাপ হয়ে গেছে। তো এই তো বিকালবেলা তার জন্য কিছু নাস্তা রেডি করতেছিলাম। তাহলে আজকে এ পর্যন্তই। এই যে আমরা আজকে পাকোড়া খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।